মিশরের গিজা পিরামিডগুলো বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে অন্যতম এবং প্রাচীন পৃথিবীর অন্যতম বৃহত্তম রহস্যময় স্থাপত্য। গিজা পিরামিড কমপ্লেক্সটি মিশরের কায়রোর কাছে গিজা মরুভূমিতে অবস্থিত এবং এটি তিনটি প্রধান পিরামিডের জন্য পরিচিত। গিজা পিরামিডগুলো মিশরের শাসন ব্যবস্থা এবং খুফু, খেফ্রেন, মেনকাউরে সহ অন্যান্য ফারাওদের ক্ষমতা ও প্রাচুর্যের প্রতীক। পিরামিডের বিশালতা এবং স্থাপত্য থেকে বোঝা যায় যে মিশরের প্রাচীন সভ্যতা কতটা উন্নত ছিল এবং তারা কিভাবে অসম্ভব বড় প্রকল্পগুলো বাস্তবায়ন করত। পিরামিডের নির্মাণ এবং অন্যান্য উন্নয়ন প্রক্রিয়া প্রমাণ করে যে মিশরীয়রা জ্যামিতি, গণিত এবং প্রকৌশল বিষয়ে অত্যন্ত দক্ষ ছিল। এর মধ্যে পিরামিড অফ খেফ্রেন দ্বিতীয় পিরামিড হিসেবে পরিচিত এবং এটি অনেক সময় উচ্চ পিরামিড হিসেবে মনে করা হয়। আসলে এটি খুফুর পিরামিডের চেয়ে কিছুটা ছোট। এই পিরামিডের কাছেই রয়েছে সিঁড়ি আকারে বিখ্যাত স্ফিংস, যেটি একটি মহাকাব্যিক প্রাণী যার মাথা ফারাও খেফ্রেনের এবং শরীর একটি সিংহের। খুফু পিরামিডটি সবচেয়ে বড় এবং বিখ্যাত। এর উচ্চতা প্রায় 481 ফুট এবং প্রায় 2.5 মিলিয়ন পাথর ব্লক দিয়ে তৈরি। এই পিরামিডটি খুফু ফারাওয়ের সমাধিরূপে নির্মিত হয়েছিল। এটি প্রাচীন মিশরের সবচেয়ে বড় এবং অন্যতম দীর্ঘস্থায়ী নির্মাণ। পিরামিড অব মেনকাউরে এটি গিজা পিরামিড কমপ্লেক্সের তৃতীয় এবং সবচেয়ে ছোট পিরামিড। এর উচ্চতা 216 ফুট। এটি মেনকাউরে ফারাওয়ের সমাধির উদ্দেশ্যে নির্মিত হয়। এছাড়া গিজা পিরামিডের আশেপাশে আরও অনেক ছোট পিরামিড এবং সমাধি রয়েছে, যেখানে সাধারণ মানুষ বা উচ্চস্তরের কর্মকর্তাদের সমাধি স্থাপিত হয়েছিল। গিজা পিরামিড আজও বিজ্ঞানীদের জন্য গবেষণার উৎস এবং তারা এই স্থাপত্যের নির্মাণ পদ্ধতি ও অন্যান্য রহস্য নিয়ে অনুসন্ধান চালিয়ে যাচ্ছেন। পিরামিডগুলো শুধু মিশরের পুরাতত্ত্ব বা স্থাপত্যের দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নয়, বরং তারা মানব সভ্যতার ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ও প্রযুক্তির অগ্রগতিরও প্রতীক। গিজা পিরামিডগুলি ইউনেস্কো এর বিশ্ব ঐতিহ্য স্থান হিসেবে তালিকাভুক্ত। এটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে প্রাচীন স্থাপত্যের অন্যতম গুরুত্বপূর্ণ উদাহরণ। আজও পর্যটকদের জন্য আকর্ষণ এবং এক ইতিহাসের খণ্ডচিত্র হিসেবে কাজ করছে গিজা পিরামিড। পৃথিবীর নানা স্থান থেকে মানুষ এসে এই স্থাপত্য নিদর্শনগুলোর সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্ব উপলব্ধি করছে। মারুফা কামাল, নিউজ ডেস্ক, হ্যালো বাংলা।